হ্যালো স্টুডেন্টস, তো আজকে দেখতে পাচ্ছ যে আমরা হাফ ইয়ারলি ম্যাথ কোয়েশ্চেন পেপার সলিউশন করব 2025 এর এটা হলো টিবিসি যেটা আছে সিরিয়াল নাম্বার 1 থেকে 10 পর্যন্ত আমরা এটা তোমার সলভ করব 1 মার্কে। এবং আগামী যে ভিডিওগুলি থাকবে এই ভিডিওগুলি থেকে আমরা 11 থেকে যত বাকিগুলি থাকে সব কোয়েশ্চেনগুলি একের পর এক কভার করব। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে প্রথম কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে যদি পি এবং কিউ মৌলিক সংখ্যা তবে এদের গসাগু কত হবে। আমরা পি এবং কিউ এর যদি মৌলিক সংখ্যা বের করতে চাই তাহলে কি করতে হবে, পি কে পি দিয়ে ডিভাইড করতে হবে বা ভাগ করতে হবে, কিউ কে কিউ দিয়ে ডিভাইড করতে হবে এবং দেখা যাবে যে অবশেষে যখন আমরা ভাগ করব তখন সেম নাম্বার দিয়ে যখন কোনো একটা নাম্বারকে ক্যান্সেল করি, মনে করো যে পি কে পি দিয়ে ক্যান্সেল করছি আমরা, তাহলে পি কে পি দিয়ে ক্যান্সেল করলে কি আসবে, 1 আসবে। তাহলে কি এই ক্ষেত্রে আবার যদি অন্য ক্ষেত্রে আমরা দেখি কিউ কে আমরা কিউ দিয়ে ডিভাইড করি তখন কি আসবে, 1 আসবে। তাহলে তাদের গসাগু তো জানো তোমরা, গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণিতক, যেটা মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটাই নেওয়া হয়। তাহলে এই ক্ষেত্রে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হবে 1, পি এর ক্ষেত্রেও 1 হবে, কিউ এর ক্ষেত্রেও 1 হবে। এই জন্য आंसर হবে তোমাদের ডি নাম্বারটা। সেকেন্ড কোশ্চেন দেখতে পাচ্ছ যে এখানে একটা বহুপদ রাশিমালা দেওয়া আছে এবং এই বহুপদ রাশিমালা তোমার শূন্যগুলি তোমাদেরকে নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবো আমরা, এটাকে ধরে করতে হবে x² + 2x + 1 যেটা আছে এটার থেকে আমাদের করতে হবে। এটা দেখো, এটা একটা ফর্মুলায় আসছে, কি ফর্মুলায়, a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ারের ফর্মুলায় আসছে। এখানে a² + 2ab + b², এই ফর্মুলাটা। তাহলে এখানে এই স্টেপটা দেওয়া আছে, এখান থেকে আমাদের ঘুরে প্রথমে যেতে হবে। এরকম ভাবে এটাকে আমরা a ধরতে পারি, এটাকে আমরা b ধরতে পারি, আর এখানে হবে কি 2ab, যেখানে a হলো x আর b হলো 1। আর আমরা তোমরা তো জানো x এর সঙ্গে যখন কোনো নাম্বারের সঙ্গে যখন 1 মাল্টিপ্লাই হয় তখন সেম নাম্বারে চলে আসে। তো এটাকে আমরা এই সূত্রে নিয়ে চলে যাই, কিরকম ভাবে, x + 1 হোল স্কয়ার, এখান থেকে এর পরবর্তী স্টেপ যেটা, তো এখানে x + 1 স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 0। এবার বোথ সাইডে কি হবে, বোথ সাইডে আমরা যদি এটাকে রুট করে দিই, এদিকেও রুট করে দিই, তাহলে কি হবে, রুট স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে এই ক্ষেত্রে। তাহলে থাকবে শুধু কি x + 1 = 0। যদি আমরা এখানে x রেখে দিই তাহলে +1টা ওইদিকে গিয়ে কি হয়ে যাবে, -1। তাহলে দেখো তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে x এর ভ্যালু -1 কোথায় আসছে। -1 আসছে এখানে, এই ক্ষেত্রেও -1 আছে এবং পরের ক্ষেত্রেও x এর ভ্যালু -1 আসবে দুটো ক্ষেত্রে। সুতরাং আমাদের আনসারটা হবে সি নাম্বারটা, -1, -1। এখন আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন হলো তোমার 3 নাম্বার, যেটা দ্বিতল বিশিষ্ট এক জোড়া রৈখিক সমীকরণ হলো a1x + b1y + c1 = 0 এবং a2x + b2y + c2 = 0। যেখানে তোমাদের বলা হয়েছে কোশ্চেনে যে নিম্নের কোন শর্তে ওই সমীকরণ দুটি থাকবে, সমাধান থাকবে। হ্যাঁ, সমীকরণ দুটি সমাধান থাকবে। শর্তগুলি কি রকম হতে পারে দেখো, যে আমরা জানি যে শর্তগুলি হলো এখানে একটাই হলো, এটা হলো এটা, আর এখানে দেখো দুইটা সেম জিনিস তারা দিয়ে দিয়েছে কোশ্চেনের মধ্যে। এখানেও a1/a2 = b1 নট ইকুয়াল, এখানেও সেম, এটা তো হবে না আর এটা তো হবে না, आंसर হবে এটা তোমাদের বি নাম্বারটা। যদি সমীকরণের সমাধান থাকতে হয় তাহলে শর্ত হলো a1/a2 নট ইকুয়াল টু b1/b2। এবার নেক্সট কোশ্চেন যেটা 4 নাম্বার, y অক্ষ থেকে -3,4 বিন্দু দূরত্ব হলো। তো এই ক্ষেত্রে y অক্ষে যে দূরত্বটা হবে, y অক্ষের দূরত্বটা সেটা এখানে জানো যে প্রথমটা আমরা x এর মান ধরি, দ্বিতীয়টা y। তো এখানে যে y অক্ষের দূরত্বটা হবে সেটা x এর
কোঅর্ডিনেটের সমান হবে, যে x এর যে ভ্যালুটা আছে x এর যে ভ্যালুটা হলো -3, তার সমান হবে আর কি, x এর মানের সমান হবে বা এরকম ভাবে আমরা বলতে পারি এটাকে যে সুতরাং দিয়ে যখন আমরা এটাকে মড করি, -3 কে যখন মড করি তখন আনসারটা কি আসবে, 3 আসবে। তো এখানে y অক্ষ থেকে বিন্দুর দূরত্বটা হবে তোমার 3। আনসার দেখো এখানে আনসার আছে বি নাম্বার। তারপরে নেক্সট দেখো এখানে দুইটা চিত্র দেওয়া আছে, এ বি সি, আর এটা দেওয়া আছে তোমার আর পি কিউ বলতে পারো, এটাকে পি কিউ আর বলতে পারো, ঠিক আছে। এখানে বলা হয়েছে চিত্রগুলি লক্ষ্য করো এবং রুট পি এর মান কোনটি হবে, রুট পি এর মান কোনটি এটা আমরা ফাইন্ড আউট করতে হবে। নিচে দেওয়া আছে 60, 80, 40 এবং 30। তো এই ক্ষেত্রে আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তো এখানে আমরা এই ফর্মুলাটা লাগাতে পারি প্রথম ত্রিভুজ থেকে, ত্রিভুজ এখানে সিম্বল লাগিয়ে দিই ট্রায়াঙ্গেল, ত্রিভুজ এবিসি থেকে এরকমভাবে ট্রায়াঙ্গেল এ, এক্ষেত্রে এবিসির মধ্যে আমরা লিখতে পারি এখানে যে প্রথম মানটা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা লিখতে পারি 180 ডিগ্রি। তো এই ক্ষেত্রে কি হবে, a এর ভ্যালুটা দেওয়া হলো 80 ডিগ্রি, b এর ভ্যালুটা দেওয়া হলো 60 ডিগ্রি এবং c এর ভ্যালুটা আমাদের এখান থেকে বের করতে হবে। 80 আর 60 প্লাস করলে তুমি জানো 140 ডিগ্রি হবে এখানে, আর থাকবে c এর ভ্যালুটা, c এখানে c জায়গায় থাকবে, c এর ভ্যালু আমরা এখানে বের করব 180 ডিগ্রি। এবার যদি আমরা c টাকে রেখে দেই তাহলে 140 টা কি ওইদিকে গিয়ে এখানে এদিকে দেখো সামনে কোনো সিম্বল নেই মানে প্লাস আছে মনে মনে, ওইদিকে যখন চলে যাবে সেটা তখন মাইনাস হয়ে যাবে, তাহলে হবে 180 মাইনাস 140, তাহলে c ইকুয়াল টু হবে 180 থেকে 140 মাইনাস করলে হবে 40 ডিগ্রি। তাহলে c এর ভ্যালুটা এসেছে কত, 40 ডিগ্রি। অনুরূপভাবে দেখতে পারো p টা হলো c এর অনুরূপে অবস্থিত, তাহলে c যদি 40 ডিগ্রি হয় তাহলে p ও কি হবে, p ও এখানে হয়ে যাবে 40 ডিগ্রি। তো এখানে আনসারটা দেখো কত নম্বরে আছে, c নাম্বার, তাহলে আনসার হবে 40 ডিগ্রি। কোশ্চেন হলো 6 নাম্বার, যদি tan a 3/4 হয় তবে sin a এর মান হবে কি রকম হবে, 4/3, 3/5, বাকি আরো দেওয়া আছে 4/5 এবং 5/3। দেখো tan a equal to 3/4 দেওয়া হয়েছে, এখান থেকে আমাদের sin এর মানটা বের করতে হবে, জানতে হবে tan কি। tan a হলো, যদি আমরা ত্রিভুজের এই ফর্মুলাটা থেকে দেখি কিরকম হবে, এটা হলো ভূমি, এটা হলো লম্ব, আর এটা হলো অতিভুজ। তো এখান থেকে যদি আমরা দেখি tan a হলো লম্ব বাই ভূমি, তাহলে এখানে 3/4 দেওয়া হয়েছে, তাহলে 3 হবে তোমার লম্ব এবং ভূমি হবে 4। কিন্তু sin এর ক্ষেত্রে আমাদের বের করতে হবে লম্ব বাই অতিভুজ। কি বের করতে হবে, লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ যদি আমরা বের করি, আমাদের কাছে তো কেবল লম্ব আছে, অতিভুজের মান নেই, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র এখানে লাগাতে পারি, যেটা ছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেখানে লম্ব কত দেওয়া আছে 3 স্কয়ার, ভূমি দেওয়া আছে 4 স্কয়ার, তাহলে এখানে হবে 3 স্কয়ার করলে হবে 3 থেকে 9, আর এখানে হবে 4 স্কয়ার করলে হবে 4 4 16 আর 9 হবে 25। এবার এখান থেকে আমরা যদি শুধু অতিভুজটা এখানে রেখে দিই, এবং উপরে যে স্কয়ারটা আছে ওটা গিয়ে 25 হবে, কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট হলে আনসারটা আসবে 5। এবার 5 আসলে তাহলে আমরা এখন আমাদের কাছে লম্বর মান আগে থেকেই ছিল, আর আমরা অতিভুজের মান এখন বের করে নিয়েছি, তাহলে কি হবে, মানটা এসে দাঁড়াচ্ছে এখানে
লম্ব হবে 3 আর অতিভুজ হবে এখানে আসলে যেটা आंसर 5, তাহলে आंसर আসছে 3/5। তাহলে বি নাম্বারটা এখানে মিলে যাচ্ছে। এবার নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে, যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি নিরেট অর্ধগোলকে অর্ধগোলক ভূমি বরাবর যুক্ত করা হয়, অর্ধগোলক ভূমি বরাবর যুক্ত করা হয়, তবে নতুন ঘনবস্তুর বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে কত? এটা বের করতে হবে। জানো, তোমরা তো নিশ্চয়ই জানো যে অর্ধগোলকের বক্রপৃষ্ঠ বা বক্রতলের সূত্র হলো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr²। এটা হলো একটার ক্ষেত্রে। এখানে কয়টা নিরেট গোলক দেওয়া আছে? দুইটি, কোশ্চেনে উল্লেখ করা আছে দুইটি। তাহলে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 2 গুণে 4, 4πr²। তাহলে आंसरটা আসছে সি নাম্বারটা। নেক্সট কোশ্চেন, যে কোনো পরিসংখ্যা বন্টনের ক্ষেত্র গড়, মধ্যমা এবং সংখ্যাগুলো মানটি যে সম্পর্ক আবদ্ধ সেটি হলো, সম্পর্কটি হলো, তোমরা জানি না এই বিষয়ে কি অবগত আছো না আছো, যে গড়মান বা মধ্যমা এবং সংখ্যাগুলো যে সম্পর্কটি হলো সেটি হলো সংখ্যাগুলোর মান সমান হয়। কার সমান হয়? 3 ইন্টু মধ্যমা যখন করা হয় মাইনাস 2 ইন্টু গড়মান যখন করা হয়। তাহলে आंसरটা হবে সি নাম্বারটা। 9 নাম্বার কোশ্চেন দিকে যাওয়া যাক। নিচে একটা পরিসংখ্যান বন্টনটি লক্ষ্য করো। একটা পরিসংখ্যান বন্টন দেওয়া আছে যেখানে শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে। এখানে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? আমরা জানি মধ্যমা যখন আমরা বের করব তখন আমাদের প্রথমে দেখতে হয় যে কার মানটা, পরিসংখ্যান মানটা সবচেয়ে বেশি বড় হয়। দেখো এখানে লক্ষ্য করতে পারছি আমরা যে মাঝখানে যে আছে 15, তার পরিসংখ্যানের মানটা কি হবে? বড় হবে। এবং এখানে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা হলো এখান থেকে দেওয়া আছে, দেখো 10 থেকে 15। তো এটা ঊর্ধ্বসীমা আর কি হবে? এখানে ঊর্ধ্বসীমা হবে 15। সবচেয়ে বড় ডিসটেন্সটা হলো 10 থেকে শুরু করে 15, এই জন্য এখানে आंसरটা হবে 15। ঊর্ধ্বসীমা যেহেতু বলা হয়েছে এই জন্য 15। যদি এখানে বলা হতো নিম্ন সীমা, তাহলে নিম্ন সীমা হলে आंसरটা হতো 10। নেক্সট কোশ্চেন 10 নাম্বার, sin 60 বাই sin 30। আচ্ছা, এখানে মান দিয়ে করতে হবে। দেখো sin 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি ছিল। sin 60 ডিগ্রির মান হলো √3/2 এবং আমরা জানি sin এর অপোজিট গুলি হলো cos। যদি আমরা cos থেকে উল্টো sin সোজা করে বলি এবং cos sin এর ভ্যালু যদি আমরা উল্টা করে দেই তাহলে cos এর ভ্যালু চলে আসবে। তো cos 60 ডিগ্রির অপোজিট ভ্যালু হলো sin 60 ডিগ্রির অপোজিট ভ্যালু হলো cos 30 ডিগ্রি ভ্যালুটা। যদি sin 60 ডিগ্রি ভ্যালু √3/2 হয় তাহলে cos 30 ডিগ্রি ভ্যালু কি হবে? এখানে হবে √3/2। দেখো উপরে নিচে সেম আছে। যদি আমরা এই দুটোকে ক্যান্সেল করে নিই তাহলে শুধু आंसरটা হবে কত? 1। এর आंसर হবে সি নাম্বারটা। তো আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেনগুলি সলভ করলাম এবং আগামী ভিডিওতে আমরা 11 থেকে 20 পর্যন্ত সলভ করব, বা পরবর্তী যেগুলি আছে এগুলি আমরা সলভ করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং যদি কোনো ধরনের প্রবলেম তোমাদের থেকে থাকে কোশ্চেনগুলির মধ্যে বা যেগুলো ব্যাপারে আপকামিং ভিডিওর ব্যাপারে আপডেট দিতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে আমাকে। এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে।